কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের লগ্নে সৃষ্টি হচ্ছে মহাবিরল মহাজাগতিক বৌদ্ধাদিত্য রাজযোগ। আপনাদের ক্ষেত্রে 16ই মে থেকে 20শে মে এই সময়কালের মধ্যে তৃতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে সাহস চতুর্থস্থ বৃহস্পতির আশীর্বাদে রাজকীয় সুখের গাণিতিক বিশ্লেষণ ঘটবে। এবারে কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের হারিয়ে যাওয়া ভাগ্য এবার ফিরবে, সৌভাগ্যে পরিণত হবে বৌদ্ধাদিত্য রাজযোগের প্রভাবে। তো বন্ধুরা, আপনারা যদি কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখতে থাকুন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই কমেন্ট করে লিখে যেতে ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের গাণিতিক পরিমাপ অনুযায়ী মে মাসের এই যে কয়েকটি দিন কুম্ভ লগ্নের জন্য পরাক্রম ও সুখের অপূর্ব সমন্বয় সময়কাল হবে। আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন রাশির সপ্তম ও দ্বাদশপতি সূর্য এবং আপনার রাশির অধিপতি শনিদেব। এটি কিন্তু সম্পূর্ণ আপনার বাকপটুতা ও সঞ্চয় বৃদ্ধিতে অনেকটাই সহায়তা করবে। আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন রাশির চতুর্থ ও নবমপতি শুক্র, যা উচ্চস্থ হয়ে, যা কিন্তু আপনার সাহস, ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক এবং ভাগ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তাছাড়াও আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন দেবতাদের গুরু বৃহস্পতি, যা আপনার গৃহসুখ, যানবাহন এবং মনের শান্তিতে দৈব আশীর্বাদকে সুনিশ্চিত করবে। তো এরপরে কথা বলবো কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য। তার পূর্বার্থে বলি, শিক্ষা জীবনে কিন্তু আপনারা এই সময়কালে যথাযথভাবে এগিয়ে থাকতে পারবেন। আপনারা যতটা ডেডিকেশন মাফিক চলতে পারবেন, এছাড়াও গুরুজনদের তথা শিক্ষক শিক্ষিকাদের যদি পরামর্শ আপনারা সঠিকভাবে মান্যতা করে চলেন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন। তৃতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা এই সময় সাহিত্য, সঙ্গীত, সাংবাদিকতা বা যোগাযোগ মাধ্যম নিয়ে পড়াশুনো করছেন, আপনাদের সৃজনশীলতা এই সময় তুঙ্গে থাকবে। আপনার কাজ বা প্রজেক্টে বিশেষ প্রশংসা কিন্তু আপনারা পাবেন। দ্বিতীয় ঘরে সূর্য শনির অবস্থানের ফলে পড়াশোনার পরিবেশে এক ধরনের কঠোর ডিসিপ্লিন আসবে। কঠিন বিষয়গুলো আপনি গভীর মনোযোগের সাথে কিন্তু আয়ত্ত করে উঠতে পারবেন। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাবে যে কোনো একাডেমিক পরীক্ষায় কিন্তু আপনার জ্ঞান ও ব্যক্তিত্ব অন্যদের থেকে আপনাকে আলাদাভাবে চিনিয়ে দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে এই সময়টি অনেকটাই সহায়ক হয়ে উঠবে। এরপরে কথা বলবো পারিবারিক ও সামাজিক জীবনের বিষয় নিয়ে। তো দেখুন, পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে আপনার গুরুত্ব এই সময়ে এক অনন্য উচ্চতায় পৌঁছবে। চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান নির্দেশ করছে যে ভূমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা এই সময় কিন্তু সফল হতে পারে। পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে এই সময় এবং আত্মীয়দের সাথে একটা সুসম্পর্ক তথা ঘনিষ্ঠতা ভাব কিন্তু বজায় থাকবে। আপনার স্পষ্টবাদিতা ও ন্যায়পরায়ণতা আদর্শ সমাজে আপনার এক আলাদা সম্মান তৈরি করবে। তৃতীয়স্থ শুক্রের প্রভাবে আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার সংযোগ আপনার ভিত্তি মজবুত করবে। এরপরে বলি আপনাদের প্রেমের ক্ষেত্রে। দেখুন, প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই কয়েকটি দিন অত্যন্ত আনন্দদায়ক সাব্যস্ত হতে চলেছে। তৃতীয় ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে আপনার সাহসিকতা ও প্রেমের বহিঃপ্রকাশ অত্যন্ত রাজকীয় হবে। সঙ্গীর সাথে ছোটোখাটো ভ্রমণে যাওয়ার একটা যোগ কিন্তু এই সময় রয়েছে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, আপনাদের জন্য এটি একটি যথেষ্ট উপযুক্ত সময় সাব্যস্ত হবে। দ্বিতীয় ও চতুর্থস্থ গ্রহদের প্রভাবে দাম্পত্য জীবনে এক ধরনের স্বচ্ছতা ও শান্তিভাব বজায় থাকবে। আপনারা দুজনে মিলে ভবিষ্যতের কোনো বড় সঞ্চয় বা বিনিয়োগের সিদ্ধান্তও কিন্তু এই সময় নিতে পারবেন এবং ভবিষ্যৎকে কিভাবে উজ্জ্বল করা যায় সেই বিষয়ে কিন্তু একটা গঠনমূলক আলোচনার চূড়ান্ত পর্যায়ে কিন্তু আপনারা পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করতে পারেন। এছাড়াও একে অপরের প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা সম্পর্কের মাধুর্যতাকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেবে। তাই বলবো, অবশ্যই বিশ্বাস বজায় রেখে চলুন এবং ধৈর্য ধরুন। প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য তথা কনসিস্টেন্ট অনেকটাই কিন্তু প্রয়োজন। পেশাগত জীবনেও কিন্তু আপনি এই 5টি দিন এক নিখুঁত পরিচালক হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন। আপনার রাশির অধিপতি শনি দ্বিতীয় ঘরে থাকায় কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল স্থায়ী হতে শুরু করবে। তাছাড়াও যারা মার্কেটিং, মিডিয়া বা আইটি সেক্টরে কাজ করছেন, আপনাদের জন্য এটি একটি সর্বশ্রেষ্ঠ সময় সাব্যস্ত হবে।
চতুর্থস্থ বৃহস্পতি আপনার জীবনে ভাগ্যের ছোঁয়ায় অর্থের প্লাবন্যতা নিয়ে আসবে। পুরনো কোনো পাওনা টাকা এই সময় আদায় হতে পারে। তাছাড়াও আয়ের নতুন উৎস তৈরি হওয়ায় সঞ্চয়ের গ্রাফ হবে ঊর্ধ্বমুখী। তাছাড়াও পারিবারিক সূত্রেও অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু রয়েছে। এরপরে শরীর ও মনের দিকের ক্ষেত্রে কথা বলবো। তো দেখুন, এই সময় কিন্তু শরীর ও মনের দিকে কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় অত্যন্ত শক্তিশালী ও প্রফুল্ল কিন্তু থাকবেন। দেবগুরু বৃহস্পতির চতুর্থস্থ অবস্থান আপনাকে মানসিকভাবে কিন্তু অত্যন্ত শান্ত ও প্রফুল্লময় রাখবে। আপনি আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী অনুভব করবেন এবং আপনার আত্মবিশ্বাস থাকবে অনেকটাই তুঙ্গে। দ্বিতীয় ঘরে সূর্য ও শনির প্রভাবে চোখের সামান্য সমস্যা বা দাঁতের অস্বস্তির প্রতি সজাগ থাকাটা প্রয়োজন। নিজেকে সতেজ রাখতে প্রচুর জল পান এবং ভোরের নির্মল বাতাসে প্রাণায়াম করুন। এটি আপনার স্নায়ুগুলোকে শান্ত রাখবে এবং জীবন শক্তিকে অনেকটাই বৃদ্ধি করে তুলবে। এছাড়াও বলবো বন্ধুরা, এই সময় আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। তাছাড়াও সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কিছু কাজ ফেলে রাখবেন না। যেহেতু বৌদ্ধাদিত্য রাজযোগ আসছে, আপনাদের লগ্নে সৃষ্টি হচ্ছে, সেহেতু কিন্তু এই যোগকে সঠিকভাবে কাজে লাগান। অবশ্যই নিজের কর্মে মনোযোগ ধরে রেখে চলার চেষ্টা করুন। কোনো রকম কোনো কাজ যদি আপনারা ফেলে রাখেন, সেটা কিন্তু সমস্যার অন্যতম কারণ হতে পারে। তাই প্রত্যেকটা দায় দায়িত্ব প্রত্যেকটা সময় প্রতিপালন করে চলুন এবং গুরুজনদের পরামর্শ বন্ধুরা মান্যতা করে চলতে ভুলবেন না। তো প্রতিকার হিসেবে কয়েকটি কাজ বলবো, অবশ্যই এই কাজগুলি করবেন, তাহলে কিন্তু জীবনে এই শুভ পরিণয় স্থিতির একটা শুভ ফলাফল কিন্তু আরও শুভভাবে পেয়ে যাবেন। তো দেখুন, এই কয়েকটা দিনে আপনারা সকালে উঠে আপনারা আপাতত 10টা মিনিট প্রাণায়াম করবেন। এছাড়া প্রকৃতির সান্নিধ্যের সময় কাটাবেন। গরিব দুঃখী মানুষজনদের সাধ্য অনুসারে দান ধ্যান করবেন, বস্ত্র সামগ্রী দান করবেন। পশু পাখিদের অবশ্যই কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। এই নিয়মিত কাজগুলি কিন্তু আপনাদের জীবনে সুস্থিতি ফিরিয়ে আনবে এবং গ্রহদোষকে কিন্তু নিবারণ করে তুলবে। এছাড়াও বন্ধুরা, যে বিষয়বস্তুটি এই সময়কালে লক্ষ্য করা যাবে, আপনারা যে কাজেই যান, যখনই বেরান না কেন, অবশ্যই আপনারা কপালে চন্দনের তিলক অবশ্যই লাগাবেন। প্রত্যেক বৃহস্পতিবার শ্রী লক্ষ্মী দেবীর আরাধনা পুজো ঘরে করবেন, আর্থিক শ্রী বৃদ্ধি পাবে। এছাড়াও আপনারা অবশ্যই এই সময়কালে গুরুজনদের আশীর্বাদ নিয়ে যাবেন। এই কয়েকটি কাজ আপনারা অবশ্যই মনে রাখবেন। এই কয়েকটি কাজ, এই কয়েকটি টোটকা অবশ্যই পালন করুন। এই বৌদ্ধাদিত্য রাজযোগের শুভ পরিণয় প্রভাব কিন্তু আপনারা অনেকটাই পেয়ে যাবেন জীবনে। তো দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শেষ কথা বলবো, 16ই মে থেকে 20শে মে এই যে সময়কালটা হলো বিজয় ও পারিবারিক সুখ প্রাপ্তির শ্রেষ্ঠতম সময়। তৃতীয়স্থ শুক্রের আশীর্বাদ এবং চতুর্থস্থ বৃহস্পতির সুরক্ষা আপনার জীবনকে এক রাজকীয় সাফল্যের শীর্ষকে কিন্তু পৌঁছে দেবে। তাই অবশ্যই সময়টিকে কাজে লাগান এবং জীবনে কিছু করে তোলবার চেষ্টা করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।